শাহবাগীদের শরীরের দুর্গন্ধে যদি বমি হয় আর এই বমিতে রোজার কোনো ক্ষতি হবে কিনা, এটা ইনবক্স কিছু করেছে কিছু ভাই আমার জানতে চেয়েছে। আসলে বমি যদি হয়, ইচ্ছাকৃতভাবে বমি হলে রোজা নষ্ট হয়ে যাবে, আর অনিচ্ছাকৃতভাবে যদি বমি অনিচ্ছাকৃতভাবে কিন্তু ইচ্ছা করে না, তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। আর যেহেতু আপনি শাহবাগীদের দুর্গন্ধে বমি বের হয়েছে আপনার, এটা তো ইচ্ছা করে না, এতে রোজার কোনো ক্ষতি হবে না। এখন অনেকেই বলতে পারেন শাহবাগীরা কারা? হ্যাঁ, শাহবাগীদের পরিচয়টা একটা দেওয়া হচ্ছে আপনাদের। শাহবাগীতে হলো তারাই যারা 2013 সালে ওই যে আপনার শাহবাগ চত্বরে আলেমদের নাম ধরে ধরে এরকমভাবে তারা আলেমদের কুৎসা রটনা করেছে, আলেমদেরকে গালি দিয়েছে, আল্লাহ রাসূলকে অপমান করেছে। সেই রাজীব ব্লগার যারা ছিল, অর্থাৎ রাতের পর রাত তারা এখানে বিরিয়ানি খেয়ে একটা যৌন চত্বরে পরিণত করে ফেলেছিল। এরা এখানে দাঁড়িয়েছিল বিভিন্ন অপরাধীরা, অর্থাৎ সমকামীরা ছিল, তার নাস্তিকরা ছিল, সবগুলো একত্রিত হয় এবং তাদের সেই স্লোগানের ভিত্তিতে আইন সংশোধন করা হয়েছিল এবং একটা নিরপরাধ মানুষকে তারা ফাঁসি দিয়েছে, কাদের মোল্লাকে। সেই সাথে ওই সময় তারা এমন একটা আওয়ামী লীগকে শক্তিশালী করলো যে এই লাইসেন্স পেয়ে তারা কি স্বৈরাচার হয়ে গেল। তারা মানুষকে, নিরপরাধ মানুষকে মারা শুরু করলো এবং শাপলা চত্বরে তাদের উৎসে শাপলা চত্বরে হাজার আলেমদেরকে তারা সে গুলি করে হত্যা করা হয়েছিল, সে শাহবাগীদের। এবং শাহবাগীরা অধিকাংশরা ছিল নাস্তিক এবং চরম ইসলাম বিদ্বেষী এবং তসলিমা নাসরিনের উত্তরসূরি ছিল তারা। এবং তারা দিনের পর দিন ওই শাহবাগ মোড়টা কতটা গুরুত্বপূর্ণ, এখানে পিজি হাসপাতাল, পাশে হাসপাতাল, মোড়গুলোতে অনেক সময় অ্যাম্বুলেন্সগুলো যেতে পারে নাই, রোগী নিয়ে যেতে রাস্তা মারা গেছে। এরা দিনের পর দিন এখানে দাঁড়িয়ে পুরুষ নারী একদল নাস্তিকরা সব জায়গায় একত্রিত হয়ে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছে। তবে হ্যাঁ, এখানে কিছু টুপিওয়ালারা গিয়েছিল, শাহবাগী কিছু নাস্তিক, কিছু টুপিওয়ালা আছে, কারণ এরা তো সরকারের 5-4টা গোলাম ছিল, তো ওরা হলো শাহবাগী হুজুর। এখনও ওরা বেঁচে থাকলে ওদেরকে শাহবাগী বলতে হবে, কারণ ওরা ওই টাইমে ওই শাহবাগ চত্বরে, ওই যৌন চত্বরে গিয়ে ওদেরকে তারা সার্টিফাই করেছিল যে না, তোমরা সঠিক পথে আছো। কিন্তু অদর্শ লক্ষ লক্ষ জনতা শাহবাগের বিপরীত শাপলা চত্বরে একত্রিত হয়েছিল। সে শাপলা চত্বরে মুসলমানদের রক্ত মানুষ ভুলে যায় নাই। রাতের বেলা লক্ষ লক্ষ মুসলমানদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। এবং তৎকালীন সময়ে সে অবৈধ প্রধানমন্ত্রী, তিনি সংসদে বলেছিল ওই আলেমরা, হুজুররা, মাদ্রাসা কয়মাসা ছাত্ররা নাকি শরীরে রং মেখে তারা নাকি শুয়েছিল। কত বড় স্বৈরাচার জালিম হলে এভাবে কথা বলতে পারে? সারা রাত গুলি করে মারলো, প্রকাশ্যে দেখতে পাচ্ছি আমরা যে কান্না করতেছে, জীবন চলে গেছে, ব্রাশ ফাইকে হত্যা করা হয়েছে। আবার তাদের রক্ত নিয়ে উনি আবার সংসদে খেলা করতেছে। কত বড় জালিম, নিষ্ঠুর, ডাইনি হলে এভাবে কথা বলতে পারে? এই জন্য এই শাহবাগীদেরকে যখন এদেরকে ঘৃণা করা, অন্তত ঘৃণা করা, এটা একটা, আমি মনে করি, ইমানের একটা পরিচয়।